বিষ্ণুপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুর ২৯তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির, তার মধ্যে দিয়ে চক্ষু পরীক্ষা দিয়ে স্বাস্থ্য শিবির করছে। আজকের দিনকে মানুষকে এই তৃণমূল প্রচার দিবসে কি বার্তা দেবেন? আমরা বার্তা দেব ২৯তম আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের। কিন্তু আমরা ২০১৪ সাল থেকে শুরু করেছি। বছরের প্রথম দিন পিকনিকে না গিয়ে, উৎসব অনুষ্ঠানের মধ্যে না গিয়ে আমরা মানুষের পাশে থেকে প্রায় ২০০-র অধিক লোক রক্তদান শিবির মহোৎসব, মেয়েরা বেশি রক্ত দিয়েছে এখানে, মহিলারা, বাড়ির মেয়েদের উল্লেখযোগ্য সংখ্যক, এবং প্রায় ৪০০-রও অধিক মানুষ চোখ দেখিয়েছে, যাদের ১ মাস পরে আমরা বিনামূল্যে চশমা বিতরণ করব। এবং সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মধ্যে থাকছে শীতবস্ত্র বিতরণ, মানে কম্বল ও মশারি, যেগুলো আমরা গরিব দুস্থ মানুষদের হাতে আগে স্লিপ দিয়ে রেখেছি, সেগুলো তুলে দেবো। এবং তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সারাদিনের অনুষ্ঠান। প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মণ্ডল মহাশয়, ব্লকের সমস্ত নেতৃত্ব, ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ কর্মকার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সচিরানী নস্কর সহ পশ্চিম বিষ্ণুপুর, পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান সবাই উপস্থিত ছিলেন। আজকের ভালো কাজের মাধ্যমে, প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে মানুষের পাশে থেকে আমরা মানুষকে এই বার্তা দিতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির পশ্চিমবঙ্গে আমরা বাস করি, যেখানে আমরা হিন্দুর রক্ত মুসলমানের রক্তে হিন্দুকে আমরা দান করতে পারি। সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র, যে এই প্রচন্ড শীতে অনেক মানুষ আছে যাদের শীতবস্ত্র নেই, কষ্ট পাচ্ছে, তাদের হাতে শীত দিতে পারি। অনেক মানুষ আছে এই ব্যয়বহুল চোখ পরীক্ষা করিয়ে চশমা বিতরণ, চশমা নেওয়া যাদের পক্ষে সম্ভব হয় না, তারা এই বিনামূল্যে চশমা পাবে। আমরা এই উৎসব অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে সবাইকে টিফিন করিয়ে, সবাইকে একসঙ্গে করিয়ে, গোলাপের শুভেচ্ছা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। ১৪ বছর আমরা অনুষ্ঠান করছি। আগামী দিন যতদিন আমরা বাঁচবো তৃণমূল কংগ্রেসের পাশে থাকবো এবং দিদির আদর্শে আদর্শিত আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, দিলীপ মণ্ডলের আদর্শে আদর্শিত আমরা মানুষের পাশে থেকে কাজ করব। তাতে আমাদের যেখানে যা করতে হয় করব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে আমরা উন্নয়নকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। সাংসদ ও রাজ্যের সাধারণ তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ ডিসেম্বর বাটানগর মহেশতলায় প্রদীপ জ্বালিয়ে সেবাশ্রয় ক্যাম্প করে ১২ লক্ষের অধিক নাগরিকদের সাফল্যের পর মহেশতলা হয়েছে, মেটিয়াপুর হয়েছে, বজবজ হয়েছে, বিষ্ণুপুর 1 হয়েছে, কালকে সমাপ্ত হয়েছে। এই নিয়ে বিরোধীরা কটাক্ষ মন্তব্য করছে, তাদেরকে কি বলবেন? বিরোধীদের কাজ হচ্ছে কটাক্ষ মন্তব্য করা, মন্তব্য করা, সেটা তাদের কাজ। কিন্তু বলুন তো, পশ্চিমবঙ্গে ৩৪ বছর সিপিএম কি অরাজকতা তৈরি করেছিল? একটা রাস্তাঘাট করেছিল না, একটা বিদ্যুতের লাইট লাগিয়েছিল। আপনি ভাঙুর হসপিটালে, ভাঙুরে চলে যান, আপনি বিদ্যাসাগরে চলে যান, কিভাবে উন্নয়ন হয়েছে? বসার জায়গা, মানুষের থাকার জায়গা, রাতের শেল্টার, বেড গুলো আধুনিকরণ হয়েছে, সেখানে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এসছে, ফ্রিতে ওষুধ এসছে। আবার কি চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেটা সাধারণ মানুষের কাছে ওপেন করে দিয়েছে যে আপনি হসপিটালে যেতাম না, ছোটখাটো বিপদ আপদ থাকলে, ছোটখাটো অসুখ, কারো চোখের পরীক্ষা, কারো দাঁতের পরীক্ষা, বিভিন্ন রকম অসুখ নিয়ে মানুষ বিভিন্ন ডাক্তারদের তুলে নিয়ে, এখানে ডাক্তাররা তারা কত কষ্ট করে এখানে থেকেছে এবং মানুষকে সেবা দিয়েছে। এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই তো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মডেল। বিরোধীদের কাজ কুৎসা রটানো। আজকের একটা হুগলিতে একটা অত বড় মুসলিম সম্প্রদায়ের একটা জমায়েত হচ্ছে, সেই নিয়ে বিরোধী পক্ষ, আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কটাক্ষ মন্তব্য করছেন। কদিন পরে গঙ্গাসাগরে ওখানে হবে, সেখানেও দিদি যাবে। এই রাস্তা গঙ্গাসাগরের উন্নয়ন ঘটেছে, ডায়মন্ড হারবার রোডের বিভিন্ন প্রান্তে আমরা ওভার গেট করে দিয়েছি, সেখানে মানুষ যাবে এবং আমাদের দলের উন্নয়নের ছোঁয়া পাবে। নতুন বছর কি শুভেচ্ছা? আজকে নতুন বছর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ১ নম্বর ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মানুষকে এই শুভেচ্ছা দেবো যে সবাই সবার বিপদে পাশে থাকুন। সাম্প্রদায়িক, আমি বারবার বলছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, সুস্থ পরিবেশ বজায় রাখুন। বিরোধীরা ধর্মের মেরুদণ্ডের নিয়ে কটাক্ষ মন্তব্য করছে, আর এবং এই এসআই নিয়ে পাখির চোখ দেখিয়ে যে বাংলা দখল করছে, এটা আমি কি চোখে দেখছি না। আমরা এসআইআর নিয়ে কোনো কিছুই ভাবছি না। এসআইআর এর আমরা তীব্র বিরোধিতাও করছি না, যেহেতু কেন্দ্রীয় সরকার এটা এনেছে। এসআইআর সিস্টেম, নাগরিকত্ব দেওয়া সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হাতে নির্ভরশীল। আমরা এসআইআর এর প্রত্যেকটা মানুষকে বলেছি আপনার যত ডকুমেন্টস দিন, আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিন। আমাদের পশ্চিমবঙ্গে তেমন কিছু মরা মানুষ ছাড়া তেমন কিছু বাদ যাবে না বলে আমার মনে হয়। খুব কম সংখ্যক মানুষ বাদ যাবে। আর যেটা আর একটা কি বললেন, এসআইআর আর এসআইডি যে ওরা কি বাংলার চোখে বাংলা দখল করবে? না, বাংলা দখল করতে পারবে না। আমরা মানুষ, সাধারণ মানুষ আমাদের পাশে আছে, কি বাংলা দখল করবো? আর সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখবো। সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে জড়িয়ে আছি, একে অপরের পাশে বাড়ি জমি জামা, আমরা ব্যবসা করি একে অপরের পাশে বসে, আমরা চা খাই চা দোকানে বসে একে অপরের পাশে বসে। ওরা কি বিভেদ তৈরি করবে? ওদের কাজ ওটা, ওরা করুক, আমরা তত আগে যাবো। মানুষের ভোটে 2026-এ 213 কেন 235-ও পার করে দেবে তৃণমূল কংগ্রেস। আজকের দিনে এখানকার সকল সদস্য উদ্দেশ্য করে এবং এলাকার মানুষকে কি অভিনন্দন বার্তা দেবেন? শুভ নববর্ষের সবার প্রীতি শুভেচ্ছা জানাই। তার সঙ্গে সঙ্গে জানাই যে আপনারা আজ এসেছেন,
এই যে রক্তদানের মাধ্যমে মহা উৎসব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান, যেটা আপনারা দান করেছেন। বাড়ির মহিলারা বিশেষ করে উল্লেখযোগ্য, 200-র অধিক, প্রায় 250-র কাছাকাছি মানুষ যে রক্ত দিয়েছে, তাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এবং আমরা আগামী দিন এই রক্তগুলো যে মানে নিঃস্বার্থভাবে যার প্রয়োজন হবে আমরা সেই রক্তের কার্ড তাকে দেবো। এবং এত মানুষকে যে চোখ মানে চোখের মানুষের দেখা, মানুষ গরিব মানুষরা চোখ দেখাতে পারে না, চশমা কিনতে পারে না, তাদেরকে চশমা দেওয়া হবে 1 মাস পরে, আজ চোখ দেখিয়েছে। এবং শীতবস্ত্র বিকালে বিতরণ হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা মানুষের পাশে যেমন প্রতি বছর থাকি, সব সময় সারা বছর থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেসই ভরসা, সবাই আমরা থাকি। বিভিন্ন সময় ব্লাডের ক্রাইসিস দেখা যায়, থ্যালাসেমিয়া রোগীরা হ্যাঁ। ব্লাড পায় না, তো সেই নিয়ে কি চিন্তা ভাবনা আপনাদের? থ্যালাসেমিয়া রোগীরা ব্লাড পায় না, তার জন্য আমাদের কোটারি ব্লাড ব্যাংক বহুত মানে প্রচন্ড ভাবে সহযোগিতা করে যখন প্রয়োজন হয়। এমনকি বিরল প্রজাতির অনেক গ্রুপের রক্ত পাওয়া যায় না, ও নেগেটিভ, হঠাৎ নেই, ক্রাইসিস, ব্লাড ব্যাংক হচ্ছে না, ক্যাম্প হচ্ছে না, ওরা জোগাড় করে দেয়। ওদেরকে ধন্যবাদ মানে জানাই। যে কেউ আসলে কি আপনারা কার্ড? হ্যাঁ, যে কেউ আসলে আমরা কার্ড দিয়ে দিই নিঃস্বার্থ ভাবে, প্রয়োজনে কার্ড দিই। ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে এটা কোটারি ব্লাড ব্যাংক। যারা রক্তদান দিয়েছে তাদেরকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? হ্যাঁ, তাদেরকে অভিনন্দন জানাই। এই 1লা জানুয়ারির দিন তারা যে পিকনিকে না গিয়ে, তারা উৎসব অনুষ্ঠানের মধ্যে না গিয়ে মানুষের পাশে থেকেছে, এই জন্য অভিনন্দন জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা ভালো থাকুক এবং মানুষের আশীর্বাদে সারা মানে বছর তারা ভালো থাকবে, ভালো আপনার থাকবে। নাম? আমার নাম আজহারউদ্দিন মন্ডল, বিষ্ণুপুর 1 নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি, প্রাক্তন উপপ্রধান, পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত, বর্তমান পঞ্চায়েত সদস্য।